পাতাপুকুর গ্রামে রামু নামে একজন ব্যক্তি ছিল। রামু পেশায় ছিল একজন জেলে। সে তার সঙ্গী সাথীরা প্রত্যেক দিন সকালে মাছ ধরতে যেত ও পরে সেগুলিকে বিক্রি করত। এইভাবেই চলতো তাদের দিন। কিন্তু হঠাৎ একদিন রামু ও তার সঙ্গী সাথীরা সকাল সকাল বেরিয়ে পড়ল মাছ ধরতে। তারা যখন মাছ ধরার জন্য নদীতে জাল ফেললো, তখন তারা দেখে নদীতে একটাও মাছ নেই। তারা হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। তারা আবার পরের দিন মাছ ধরতে যায়, কিন্তু কোনো লাভ হলো না। তারা আবার কোনো মাছ পেল না। তারা হতাশ হয়ে বাড়ি যাবেই, তখনই নদীর পাশে থাকা গাছের থেকে কেউ একজন বলে উঠল, তোরা পরের দিনও মাছ পাবি না। হেই, কে রে? কে 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 কে? আমি মেছভূত, কালি এই গ্রামে এসেছি অন্য গ্রাম থেকে। হ্যাঁ, এই গ্রামে কেন এসেছো? ওই গ্রামে সব মাছ আমি খেয়ে ফেলেছি, আর তোরা যদি এখানে আর আসিস, তোদের ঘাড় আমি মুটকে দেব। রামুর সাথে সাথে বাকি জেলেরাও ভয়ে পালিয়ে গেল। এইভাবে 3 মাস কেটে গেল। সব জেলেরা এখন অন্য কাজে মন লাগিয়েছে। কেউ কেউ সবজি বিক্রি করছে, কেউ আবার চাষ করছে। কিন্তু রামু কি করবে এখনো বুঝতে পারছিল না। অন্যদিকে রামুর বন্ধু এই গ্রামের দিকে আসছিল এবং বলছিল, আজ তো জমিয়ে মাছ খাবো। আমার বন্ধু রামু নিশ্চয়ই আমার জন্য ভালো মাছ এনে রাখবে। এই কথাটি ভাবতে ভাবতে শেষমেশ শিবু রামুর বাড়িতে এসে পৌঁছালো এবং রামু শিবুকে দেখে বলল, আয় আয় শিবু, আমার কি সৌভাগ্য তুই আমার বাড়ি এসেছিস। হ্যাঁ, অনেকদিন ধরেই আসবো আসবো করছি, কিন্তু আসাই হয় না। কিন্তু এখন আমি চলে এসেছি, বেশ হাতে অনেকটা সময় নিয়ে। তারপর তোর ব্যবসা কেমন চলছে? ভালো মাছ ধরেছিস তো আমার জন্য? তোকে আর কি আর বলবো রে। আমি মেছভূত, কালি এই গ্রামে এসেছি অন্য গ্রাম থেকে। ওই গ্রামে সব মাছ আমি খেয়ে ফেলেছি, আর তোরা যদি এখানে আর আসিস, তোদের ঘাড় আমি মুটকে দেব। আচ্ছা শিবু, তুই না তন্ত্র সাধনা করতি? দেখ না, তুই একটু কিছু করতে পারিস কিনা, দেখ না। আমি তো আজকে মাছ খাবোই। চল তো দেখি কে সেই মেছভূত। চল তাহলে, চল তোকে সেই গাছের কাছে নিয়ে যাই। এরপর রামু শিবুকে সেই গাছের নিচে নিয়ে গেল। কে আছিস ওখানে? বাইরে বেরো। কি রে আমার ঘুম ভাঙালি? তুই জানিস এর জন্য আমি তোর কি করতে পারি? তুই আমার কি করবি? তুই যদি এই গ্রাম ছেড়ে না যাস, তাহলে আমি তোর কি করি তাই দেখ। তুই আমাকে ভয় দেখাস? তোর এত বড় সাহস! দেখি তুই আমার কি করিস। তখন শিবু একটি বোতল নিয়ে আসলো এবং মন্ত্র বলে ভূতটিকে বোতলে বন্দি করে দিল। তখন ভূতটি বলল, আমি একদিন না একদিন তো বের হবই, তখন আমি তোকে ছাড়ব না। এই ব্যাপার, যা, তোকে আমি অভিশাপ দিচ্ছি। যে তোকে এই বোতল থেকে উদ্ধার করবে, তুই তার সব কাজ করবি। আর যদি সেই ব্যক্তি তোকে কোনো কাজ দিতে না পারে, তখন তুই অভিশাপ থেকে মুক্তি পাবি। আর যদি ওর দেওয়া কোনো কাজ না করতে পারিস, তাহলে তুই সেই মুহূর্তেই ভস্ম হয়ে যাবি। এই বলে সে বোতলটিকে নদীতে ফেলে দিল। তারপর রামু বলল, তুই আমাদের বাঁচালি শিবু, আমরা আবার আগের মতো মাছ ধরতে পারবো। এই বলে তারা আবার মাছ ধরতে থাকলো আগের মতো।